নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সুস্বাদু একদম ক্রিস্পি একটা বাচ্চাদের জন্য আকর্ষণীয় রেসিপি নিয়ে আসছি। এটা বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। যেসব বাচ্চারা কর্ন খায় না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। এইভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি একটা ভুট্টা নিয়েছি, আর এই ভুট্টা কিন্তু বাজারে এখন বেশ পাওয়া যায়। বেশ নরম নরমও থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কয়টা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। তার জন্য টুথপিকের সাইজটা যতটুক থাকে তার থেকে একটু ছোট কাটতে হবে ভুট্টাটা। এইখানটা পর্যন্ত আমি কেটে নেব চাকু দিয়ে। আর ভুট্টাটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। কেটে নিয়ে তারপর টুথপিকের যে চোখা দিকটা থাকে ওইটা ভুট্টার ভিতরে ভরাবো। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ প্রতিটা ভুট্টার মধ্যে এটা ভরতে হবে, তাহলে এটা সুন্দর করে উঠবে। আর এটা মিডিলে ভরানোর চেষ্টা করবেন, তাহলেই সুন্দর করে উঠবে। ভরিয়ে নিয়ে তারপর চাকু দিয়ে একটু প্রেসার দিলেই এটা সুন্দর করে উঠে আসে। দেখুন, এইভাবে করে বানিয়ে নিতে হবে। একটু দুই একবার প্র্যাকটিস করলেই এটা কিন্তু হয়ে যাবে। আরেকটা আমি করে দেখাচ্ছি। ভরিয়ে নিয়ে তারপর সাইড থেকে চাকুটা দিয়ে একটু প্রেসার দিলেই এটা উঠে আসে। আর যেগুলো খুলে যায় ওগুলো একটা একটা করে টুথপিকের মধ্যে এইভাবে করেও গেঁথে দিতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। এটা একটু টাইমিংয়ের ব্যাপার হয়ে যায়। একসাথে যদি টুথপিকটা ভরাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এইভাবে করে প্রতিটা রোর মধ্যে টুথপিক ঢুকিয়ে আমি রেডি করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে না? বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই কাজটা কিন্তু আগেই রেডি করে নিতে হবে, তারপর রেসিপিটা বানাতে হবে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব ভালো হবে। 1/4 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা তাহলে দুর্দান্ত হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু আসল, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু রেসিপিটা ক্রিস্পি ভাব হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর অল্প অল্প করে জল ছিটা দিব, আর এটাকে মাখতে থাকবো। একবারে বেশি জল দিবেন না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না, আর রেসিপিটা তখন ভালোও হবে না। পাতলা হয়ে গেলে এটার গায়ে কিন্তু ভালো করে মশলাটা লাগবে না, তাই অল্প অল্প করে জল ছিটা দিতে হবে আর এটাকে মাখতে হবে। আপনারা ইচ্ছা করলে আরও নানান ধরনের মশলা দিতে পারেন, চাট মশলা, আমচুর পাউডার এসবও দেওয়া যাবে এটার মধ্যে। আর যদি বাচ্চারা না খায় তাহলে লঙ্কার গুঁড়োও এটার মধ্যে অ্যাড করতে পারেন। অল্প অল্প করে জল ছিটা দিয়ে সুন্দর করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে এটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট পরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়ে এগুলো ভাজা করব, তার জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম, কারণ এটা ডিপ ফ্রাই হবে, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কর্নের স্টিকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু মিডিয়াম আঁচে রেখে একদিক হওয়ার পর আরেক দিক উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে আরও একদিক 1 থেকে 1.5 মিনিটের মতো হয়ে গেলে তারপর একটু লাল হয়ে আসলে ওই দিকটাও উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা করতে হবে। আর এই সময় আঁচটা একটু লোয়ে করে দেবেন, তাহলে একটু লো ফ্লেমে রেখে ভাজা করলে ভাজাটা একদম ক্রিস্পি হবে। ভাজাগুলো হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
এইভাবে করে বাকিগুলো ভেজে নামিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো কর্নের স্টিক লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এটার উপরে আপনারা ইচ্ছা করলে চাট মশলা দিয়েও সার্ভ করতে পারেন। আমি কিন্তু কোনো মশলা দিলাম না, সস দিয়ে পরিবেশন করলাম। সস দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, গুঁড়ো মশলা অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে মশলা খুব ভালো থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।